দূরপ্রবাসে ঈদ মানেই দীর্ঘশ্বাস। প্রিয় দেশ আর স্বজনদের জন্য হাহাকার, শূন্যতা, ফিরে আসার অব্যক্ত আকুতি, না বলা যন্ত্রণা। আর সেই প্রবাস জীবন যদি হয় নির্বাসনের, তবে কষ্টের মাত্রা বেড়ে যায় বহুগুণ। লন্ডনে 18 বছরে নির্বাসিত জীবন। তারেক রহমানের সেই সময়টাতেও বছর বছর ঈদ এসেছে। প্রিয় মা, স্বজন আর জন্মভূমি ছেড়ে বুকচাপা কষ্ট নিয়ে কেটেছে ঈদের সেই সব দিন। দুঃসহ সেই অধ্যায়ের অবসান হয়েছে। দীর্ঘ 1.5 যুগ পর এবার দেশের মাটিতে ঈদ করছেন তারেক রহমান, হয়েছেন প্রধানমন্ত্রী। তাহলে কেমন কাটবে নতুন প্রধানমন্ত্রীর প্রথম ঈদ? দেশে ঈদ নিয়ে প্রধানমন্ত্রীর উচ্ছ্বাসই বা কেমন? আমরা যদি কখনো বিদেশে থাকি দীর্ঘ সময়, দেশে কখন ফিরবো এটার মধ্যে মনের কিন্তু টানচান করে। এটা স্বাভাবিক না? অনেক দিন ফ্যামিলির সাথে ঈদ করিনি। আর আমাদের যে নেতা, আমাদের যে প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, উনি কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে এবং দীর্ঘদিন পরে কিন্তু বাংলাদেশে ঈদ করছে। উনি যে দেশে ছিল ওখানে আসলে ঈদ বলতে কিছু বোঝা যায় না। আমরা হয়তো দেখেছি একটা জিনিস, ঈদের দিন ওখানে ওনারা তো ভিন্ন ধর্মী বা অবলম্বন মানুষ ওখানে। এই জন্যই এখানে ওনার কিছুটা ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। একে তো পরিবার, দেশের মানুষ পেয়েছে, দ্বিতীয়তে মুসলিম দেশ আমাদের আনন্দটা একটু ভিন্ন রকম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বক্ষণিক ছায়াসঙ্গী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এবারের ঈদ তারেক রহমানের জন্য একদিকে যেমন আনন্দের, তেমনি বিষাদেরও। ছোটবেলা থেকেই ঈদের নামাজ পড়ে এসে মাকে সালাম করতেন তারেক রহমান, কিন্তু সেই প্রিয় মা খালেদা জিয়া এবার নেই। ঈদের দিনের ব্যস্ততার ফাঁকে ঘরজুড়ে হয়তো মাকেই খুঁজে বেড়াবেন তারেক রহমান। আনন্দের মধ্যে কিন্তু ওনাদের লুকায়িত একটি পাথর সমান একটি বেদনা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যু। আর গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্যই কিন্তু এত কিছু করে গেল, কিন্তু সেই গণতন্ত্রই ফিরলো, কিন্তু আজ তিনি নেই। তা এখন ঘটনা হচ্ছে, ওনার ফ্যামিলি, উনি যদি বেঁচে থাকতো তাহলে আনন্দটা একটু অন্যরকম, ভিন্ন রকম হতে পারতো, তাই না? এখন যেহেতু উনি নাই, একটা বেদনা ওনাদের ভিতরে সবসময় অনুভূত হবে। এবং একটা জিনিস, সেটা হচ্ছে ওনাকে ছাড়া একটা বেদনা হতো, একটা আনন্দ ওনাদের হবে এবার। প্রধানমন্ত্রী কি ঈদ শপিং করেছেন? আতিকুর রহমান রুমন জানান, সবকিছুতেই সাদামাটা থাকতে পছন্দ করেন তারেক রহমান, তাই বাড়তি কোনো শপিং হয়নি, বড়জোর একটা নতুন পাঞ্জাবি। শপিং তার নাই, উনি স্বাভাবিক একজন মানুষ। হয়তো একটা নতুন পাঞ্জাবি পরতেও পারে, নাও পরতে পারে, ওনার কোনো উচ্চাভিলাষিতা নাই। আসলে উনি ভেরি সিম্পল থাকতে পছন্দ করেন, এবং ভেরি সিম্পল থাকতে উনি সবচাইতে, আমি একটা জিনিস দেখলাম ওনার, সেটা হচ্ছে ওনার ড্রেস আপ তো দেখছেন আপনি, তাই না? মানে ওই স্যুটেড বুটেড এগুলো মনে হয় ওনার অতটা না, ওনার এরকম ড্রেসই পছন্দ। ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী, তারপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সবার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। দিনের এক ফাঁকে প্রয়াত বাবা মার কবর জিয়ারত করতে যেতে পারেন। বাদবাকি সময়টা কাটবে ঘরোয়া আবহে। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।